Hello guys, welcome to my another video. So now এটা চলতেছে উইন্টার সিজন and this time পুরো শহর বরফে ঢাকা। স্নোফল হয়েছে গতকাল রাতে, সারা রাত স্নোফল হয়েছে। জাস্ট একবার দেখো, সুন্দর লাগতেছে। অ্যান্ড আমি যদি এখানে এত বেশি হয়েছে ভাই, দেখো জাস্ট এখানে বলতে গেলে উইন্টার সিজনটাতে পোল্যান্ডে স্টে করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে অ্যান্ড এত ঠান্ডার ভিতরে আসলে থাকাটা অনেক কষ্টকর। বিকজ যেহেতু আমরা বাংলাদেশি, আমরা সবসময় হচ্ছে আমাদের দেশে বছরে 8-10 মাসে তো গরম থাকে, 2 মাস হয়তো ঠান্ডা থাকে, বাট এখানে একদম প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি হচ্ছে একটা জ্যাকেট গায়ে দিছি কোনো রকম, বাট আমি যেহেতু এখানে 2-3 বছর আসি, সো সেহেতু আমার হচ্ছে এখন আর অত প্রবলেম হয় না। বাট যখন ফার্স্ট নতুন আসছিলাম তখন একটু প্রবলেম হয়েছিল। দেখো চারোদিকের ওয়েদারটা দেখো ভাই, জাস্ট অসাম ওয়েদার। অ্যান্ড এই জায়গাটা হইতেছে ছবি তোলার জন্য হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, এখানে ছবি তোলা যায়। বাট বিদেশে একটা প্রবলেম হইতেছে কি, এখানে ক্যামেরাম্যান পাওয়া যায় না ভাই। তুমি সুন্দর সুন্দর লোকেশন পাবা, সব পাবা, বাট এখানে তুমি ক্যামেরাম্যান পাবা না, কজ এখানে সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, সবাই ডিউটিতে। আমিও ডিউটিতে, আমার হচ্ছে কিছুক্ষণ পরে ডিউটি স্টার্ট হবে। সো আমি হচ্ছে এখন একটু সকালবেলা বের হলাম। সো এই আর কি, এই মুহূর্তে জীবন এইখানে সীমাবদ্ধ। এই যে আমি হচ্ছে একদম হচ্ছে কি আপনার বরফের ভিতরে জমে গেছি। আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর অ্যান্ড এই সময়ে স্নোফল পড়ার পরে গাছপালা এভরিথিং সব কিছু সবুজ শ্যামলার উপরে হোয়াইট হয়ে যেতেছে, জাস্ট অসাম। জাস্ট যখন নিজের চোখে সামনাসামনি দেখবেন তখন। আর একটা জিনিস কি, সেটা হইতেছে যে আমি যা বুঝলাম, একটা সময় আমি জিনিসটা হচ্ছে টিভিতে দেখতাম যে হইতেছে বাইরের দেশে হচ্ছে বরফ পড়ে বা হইতেছে এমন কিছু। তো আমি আসলে জাস্ট মনে মনে ভাবছি যে হ্যাঁ, যদি আমিও কখনো হইতো। আসলে এখন বুঝতেছি যে আল্লাহর পরিকল্পনাটা কেমন। এখন প্রায় 4-5 বছর পরে আমি হইতেছে এটার ভিতরে একদম বরফের দেশে। সো যা বুঝতেছি, আপনি আপনার লাইফের এখন যে পর্যায়ে আছেন, আপনি হয়তো হইতেছে যে 4-5 বছর পরে যখন হইতেছে যে আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন যে আসলে আল্লাহর পরিকল্পনা বেস্ট ছিল। অ্যান্ড হচ্ছে যে পিছনে যা ছিল তা আল্লাহ আপনার লাইফ থেকে দূরে সরাইয়া দিছে, বা এখন আপনার যে পর্যায়ে আছে লাইফে আপনি সামনে আরও বেশি দূরে আগে যাবেন, অনেক দূরে আগে যাবেন। আসলে আমরা এই মুহূর্তে সেম জায়গা থেকে উপলব্ধি করতে পারি না, বাট লাইফের একটা পর্যায়ে আসলে আমরা বুঝি যে যখন আমরা 4-5 বছর পিছনে তাকাই, তখন আমরা বুঝি যে আমরা কি ছিলাম, কি কোথায় আসছি। সো সব কিছুর উপরে হইতেছে যে মহান আল্লাহ তাআলা আর অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি প্রতিটা মুহূর্তে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।